রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে এই বিষয়টি বয়ান করেন, ওয়া কুল্লা ইনসান। ইনসান মানে মানুষ, ইনসান মানে কি? মানুষ। এখানে মজলিসের মধ্যে আজকের মাহফিলে আমার আব্বাজান উপস্থিত আছেন, আমার ওস্তাদ এবং আমার আব্বাজান। আমি আব্বাজানকে ওস্তাদ হিসাবে সবক শোনানোর নিয়তে আমি যতটুকু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভুল হইলে আল্লাহ পাক ক্ষমা করেন। সকলের কাছে দোয়া চাই। বলতেছিলাম কুল্লা ইনসান, প্রত্যেকটা মানুষ। ইনসান মানে মানুষ। কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কুল্লা ইনসান, মাওলাই করিম বলেন আমি প্রত্যেকটা মানুষের গলার মধ্যে উনুকিহি, উলামায়ে কেরাম যারা আছেন জানেন উনুকুন মানে হলো গলা। উনুকুন মানে কি ভাই? গলা। কুল্লা ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি প্রত্যেকটা মানুষের গলার মধ্যে একটা অদৃশ্য মেমোরি কার্ড ঝুলাইয়া দিয়েছি। প্রত্যেকটা মানুষের গলার মধ্যে অদৃশ্য মেমোরি কার্ড ঝুলন্ত রয়েছে। ইয়াউমাল কিয়ামাতি তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ পাক বলেন আমি সেই অদৃশ্য মেমোরি কার্ডকে দৃশ্যমান করে তুলব, প্রস্ফুটিত করব, প্রকাশ করব। কিতাবান, কিতাব আকারে, রেজিস্ট্রি আকারে। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। কোন দিন ভাই? কিয়ামতের দিন। ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, যেই কিতাবকে আমি আপনি প্রত্যেকেই খোলা অবস্থায় দেখতে পাবো। মাওলাই করিম এরপরে বলবেন ইকরা কিতাবাক, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমার আমল তুমি নিজেই পড়ো, তোমার আমল তুমি নিজেই দেখো, তোমার আমল তুমি নিজেই দেখো আর তোমার বিচার তুমি নিজেই করো। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের হিসাব গ্রহণ করার জন্য আজকের এই বিচারের কার্যালয়ে তুমি নিজেই বিচারক হিসাবে যথেষ্ট। তোমার নিজের বিচার তুমি নিজেই করো। যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো দেখো, ভিডিও দেখো। তোমার মেমোরি কার্ডের মধ্যে অদৃশ্য মেমোরি কার্ড আমি দৃশ্যমান করে দিয়েছি। কিতাবান, ভাই কোরআনের বাণী আপনাদেরকে পড়াই শুনাইতেছি। কোরআন কখনো মিথ্যা হইতে পারে না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোরআন যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, যার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি নাই। মুজিজাতুন আযীমাতুন, মহান মুজিজা, যেই কোরআনের মধ্যে সামান্যতম ভুল ভ্রান্তি আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই। কুল্লা ইনসান, আল্লাহ পাক বলবেন তোমার আমল তুমি নিজেই দেখো আর নিজের বিচার তুমি নিজেই করো। কি হওয়া দরকার তোমার? বাঁচার কোনো উপায় নাই ভাই। বাঁচার উপায় আছে? আমি যদি গুনাহ করি অন্ধকারের মধ্যে ল্যাব খাতা গাই দিয়া দরজা জানালা বন্ধ করে আমি আপনি যদি গুনাহ করি, ও যুবক ভাইরা কান খুলে শুনে রাখো, খাতার মধ্যে কম্বলের মধ্যে দরজা জানালা বন্ধ করে যতই গুনাহ করো না কেন, পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ তোমাকে দেখতেছেন। ওয়াত্তাকুল্লাহ, ও বান্দা আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আর ভালো করে জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু জানেন।
ওয়াত্তাকুল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, ও বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর এই কথা ভালো করে জেনে রাখো, তুমি যাই করো না কেন, যত অন্ধকারে যত গোপনে করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছু দেখতেছেন। ওয়াত্তাকুল্লাহ, ও বান্দা তুমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে খবর রাখেন। ওয়াত্তাকুল্লাহ, ও বান্দা তুমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের গোপন কথাটাও আল্লাহ পাক জানেন। জানেন কি জানেন না? অবশ্যই জানেন। মা ইয়াকুনু মিন হাববাতিন মিন খারদালিন, সামান্য সরিষার দানা পরিমাণ বা এর চাইতেও ছোট কোন বস্তু যদি আসমান জমিনের কোন গোপন জায়গায়ও নিহিত থাকে, গোপন থাকে, ইয়াতি বিহাল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ পাক সেই ক্ষুদ্রতম অণু থেকে পরমাণু সেই বস্তুকেও হাজির করবেন। কেউ তাকে গোপন করতে পারবে না। পারবে ভাই? পারবে? আল্লাহ পাক ছাড়া আর কারোই ক্ষমতা নাই। আল্লাহ পাক সবই পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সকল বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি খোদাভীরু পরহেজগারদের সাথেই রয়েছেন। আল্লাহর ভয় আমার অন্তরে রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আল্লাহর বান্দারা, ও ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, যেমন ভয় করা দরকার তেমন ভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা খবরদার মুসলমান না হয়ে কবরে যাও না। মুসলমান না হয়ে কবরে যাও না, এই কথাটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান নাম রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিদায়কালে ওনার সন্তানদেরকে ডেকে ওসিয়ত করেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার সন্তানেরা, আল্লাহ পাক তোমাদের জন্য এক মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং তোমরা মুসলমান না হয়ে কবরে যাও না।